हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন অর্থাৎ প্যারা টিচার, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র থেকে শুরু করে সমস্ত বিভাগের কর্মচারীদের নিয়ে কিন্তু একটা মামলা ছিল সুপ্রিম কোর্টে, যা এর আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেখান থেকে রাজ্য সরকারের যে তরফ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার বা উচিত সেগুলো না দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল যে তাদেরকে কিন্তু ঠিক একইভাবে যেভাবে স্থায়ী কর্মচারীদের ট্রিট করা হয় ঠিক একইভাবে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া। এবং এটা নিয়ে যখন নির্দেশ দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং আজকে এই মামলার শুনানি চলে। তো শুনানি চলাকালীন কিন্তু বিভিন্ন রকমের তথ্য উঠে আসে এবং এক্ষেত্রে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের ব্যাপক কিন্তু জয় হয়, অর্থাৎ বিচারপতিদের ডিভিশন বেঞ্চে সম্পূর্ণভাবে এই মামলা খারিজ করে দেয় এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সে রায়কে কিন্তু বহাল রাখে। তো শুনানির সম্পূর্ণ ব্যাখ্যা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। বিচারপতি কী নির্দেশ দিলেন, অর্ডার কপিতে কী কী বলা হয়েছে, কোন সুযোগগুলো পেতে চলেছেন রাজ্যের অস্থায়ী কর্মচারীরা, তার ডিটেলস ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখুন এবং পারলে ভিডিওটি লাইক ও বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বিষয়টি কী ঘটেছে একবার ডিটেলস জানা যাক কোর্ট ডিটেলসে। তো আমরা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবো এখানে যে আজকে অর্থাৎ আজ 1 সেপ্টেম্বর, যার ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে 45726/2025, এই ডায়েরি নাম্বার আজকে কিন্তু শুনানি হয়, যেটা হচ্ছে যে ম্যাটারটা সেটা হচ্ছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ভার্সেস কৃষ্ণেন্দু বিশ্বাসের এই মামলা। তো এই মামলা কিন্তু আজকে শুনানি হয় এবং মামলাটা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন এখানে ডিসপোজড করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। তো এখানে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ঘটে এবং 57 নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি চলে। তো এখানে যে বিষয়গুলো উঠে আসে তার ডিটেলস আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি আপনার সামনে। তো প্রথমত যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে এর আগে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিল যেখানে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চে রাজশেখর মান্থা এবং অজয় কুমার গুপ্তা মহাশয়ের ডিভিশন বেঞ্চে রায় দেওয়া হয় যে রাজ্য সরকারের যে সমস্ত প্যারা টিচার থেকে শুরু করে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র বা অস্থায়ী কর্মচারীদের যে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তার থেকে কিন্তু অনেকেই বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ এই যে সুযোগ সুবিধাগুলো বা যে ট্রিট করা হয় রাজ্য সরকারের কর্মচারীদের, অস্থায়ী কর্মচারীদের, সেই ট্রিট কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে করা হচ্ছে না, যার জন্য কলকাতা হাইকোর্টে মামলার ভিত্তিতে কিন্তু কলকাতা হাইকোর্টে রায় দেয় যে তাদেরকে সম সুযোগ এবং যেহেতু এই অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজে যুক্ত এবং রাজ্য সরকারের যে সমস্ত কাজগুলো তারা এতদিন ধরে করে আসছেন তাতে করে তাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত বা দরকার সেগুলো কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং সেখানে কলকাতা হাইকোর্টে রায় দেয় যে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণভাবে দেওয়া উচিত। তো সেই ভিত্তিতে কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্টে এর আগে দ্বারস্থ হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং আজকে রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন জয়দীপ দাশগুপ্তা, তিনি কিন্তু বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চে প্রথমত বিষয়টি তুলে ধরেন যে মাইলর্ড, এই যে বিষয়টা এটা হচ্ছে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের নিয়ে এই মামলা। তো অস্থায়ী কর্মচারীদের যিনি আইনজীবী ছিলেন তিনি বিষয়টি প্রথমত তুলে ধরলেন যে মিলর্ড, এই যে কর্মচারী রয়েছেন ওনারা কিন্তু দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে রাজ্যের সমস্ত কাজ সঠিকভাবে করে আসছেন এবং একজন যোগ্যতার ভিত্তিতে ওনারা যে কাজগুলো করছেন তাতে করে ওনাদের যে সম সুযোগ বা সমান যে সুবিধা সেগুলো কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তখন কিন্তু বিচারপতি সরাসরিভাবে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন ওনাকে প্রশ্ন করেন যে আপনাদের এই ধরনের যে দ্বিচারিতা করছেন তার কারণটা কী। তখন জয়দীপ গুপ্ত মহাশয়বাবু তিনি কিন্তু 1 মিনিট সময় চান এবং বিষয়টি বলেন। তো তিনি প্রথমত যে বিষয়টি তুলে ধরেন সেটা হচ্ছে মাইলর্ড, যে এই যে কর্মচারী রয়েছেন ইনাদের যে সমস্ত যোগ্যতাগুলো থাকা দরকার, যেখানে টেট কোয়ালিফাইড শিক্ষকদের ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত শিক্ষাবন্ধু থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন অস্থায়ী, তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা যে যোগ্যতা থাকা দরকার ওনারা কিন্তু সেই যোগ্যতা অর্জন এখনও পর্যন্ত করতে পারেননি বলে ওনাদের যে স্থায়ী কর্মচারীদের মতো যে ট্রিট সেটা কিন্তু করা হয়নি। তখন কিন্তু বিচারপতির তরফ থেকে সঞ্জয়বাবু তিনি প্রশ্ন করেন যে এনারা এতদিন ধরে আপনাদের রাজ্যের জন্য যে কাজ জগিয়ে আসছেন বা কাজগুলো করে আসছেন
তাতে করে আপনারা কেন এনাদেরকে এভাবে দ্বিচারিতা এতদিনের মধ্যে করছেন, যেখানে তারা গত 10 থেকে 15 বছর ধরে আপনাদের রাজ্য সরকারের হয়ে বিভিন্ন কর্মে বিভিন্নভাবে নিযুক্ত আছেন, কিন্তু তাদেরকে সমান সুযোগ দিচ্ছেন না কেন? এবং সেখানে কিন্তু বিচারপতি আর কোনোভাবে মামলাটি শুনতে চাইছিলেন না এবং পুরোপুরি মামলাটা ডিসপোজ করে দিতে চাইছিলেন এবং অর্ডার কপি লিখতে শুরু করেছিলেন। তখন অন্য আরেকজন আইনজীবী বলেন যে মিলর্ড প্লিজ কাইন্ডলি 2 মিনিটস ওয়েট, অর্থাৎ সময় চাওয়া হয়েছিল 2 মিনিটসের জন্য। কিন্তু তখন বিচারপতি বলেন যে আপনাদের তো সময় 2 মিনিট থেকে তো অধিক দেওয়া হয়েছে, আপনারা যে বিষয়গুলো বলতে চেয়েছেন সে বিষয়গুলো কোথায় বলছেন? আপনারা যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার রাজ্যের কর্মচারীদের সেই সুযোগ সুবিধাগুলো আপনারা দিচ্ছেন বা কোথায়? এ নিয়ে কিন্তু বিভিন্ন বচসার মধ্য দিয়ে কিন্তু সম্পূর্ণ মামলাটি তিনি খারিজ করে দিলেন এবং এখানে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে একটা জয়, সেই জয় কিন্তু নিশ্চিত হলো। অর্থাৎ এখান থেকে একটা বিষয় তিনি বললেন বা বোঝাতে চেয়েছেন যে কলকাতা হাইকোর্ট যে আগে রায় দিয়েছিল সেখানে রাজশেখর মান্থা এবং অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে বা সিঙ্গেল বেঞ্চে যে রায় এসেছিল সেই রায়কেই উনি কিন্তু বহাল রাখলেন বা আজকে সুপ্রিম কোর্টে ওই রায়কেই কিন্তু বহাল রাখার চেষ্টা করেছেন। অর্থাৎ রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে সুযোগ সুবিধা এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে, সেখানে বেতনের ক্ষেত্রে বলা চলে বা আরও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো সমস্ত কিছু দেওয়ার জন্য আজকে নির্দেশ দেওয়া হয় এবং কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে বহাল রাখা হয়। তো এই ছিল আজকের মূল আপডেট, যেখানে সুপ্রিম কোর্টে বিভিন্ন তুমুল বিতর্কের মধ্য দিয়ে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের একটা জয় কিন্তু নিশ্চিত হয়ে আসে। তো অর্ডার কপিতে কী নির্দেশ দিয়েছে একবার দেখার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনের মধ্যে যে আজকে আইটেম নাম্বার কিন্তু 57-তে এই মামলার শুনানি ছিল এবং কোড নাম্বার 13-তে কিন্তু এই মামলার শুনানি হয়। তো যেখানে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে দ্য স্টেট প্রজেক্ট ডাইরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ভার্সেস কৃষ্ণেন্দু বিশ্বাস অ্যান্ড আদার্সের মামলা। তো এখানে যে অর্ডার কপিতে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি না, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। কী অর্ডার দেওয়া হয়েছে না, ডিলে কন্টেন্ট প্রথমত বলা হয়েছে, যেখানে বলা হয়েছে হাউএভার উড ফাইন্ড নো গুড গ্রাউন্ড অ্যান্ড রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পাঞ্চড জাজমেন্ট অর অর্ডার পাসড বাই দ্য হাইকোর্ট। অর্থাৎ এখানে কোনো সঠিক গ্রাউন্ড খুঁজে পায়নি রাজ্য সরকার তরফ থেকে, যিনারা অ্যাডভোকেট ছিলেন ওনাদের তরফ থেকে যে আর্গুমেন্ট সেটা সঠিক তথ্য ওনারা উপস্থাপন করতে পারেননি বলে এখানে যে জাজমেন্ট বা অর্ডার কপিটা সেটা কিন্তু পাসড বাই দ্য হাইকোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সে রায়কেই কিন্তু বহাল রেখে আজকে এই রায়টি ঘোষণা করা হয়েছে। এবং যেখানে বলা রয়েছে এখানে নিচের দিকে পরের পেজে যে দ্য স্পেশাল লিভ পিটিশন আর অ্যাকর্ডিংলি ডিসমিসড পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ। অর্থাৎ কোনো বিষয়ে যদি কোনো কিছু যে বিষয় যে অ্যাকর্ডিংলি বলা হয়েছে পিটিশনের তরফ থেকে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো সমস্ত কিছু ডিসমিসড করা হয়েছে এবং সাথে সাথে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কেই বহাল রাখার কিন্তু এখানে চেষ্টা করা হয়েছে। তো এটাই হচ্ছে আজকের যে অর্ডার কপি, সেই অর্ডার কপির মধ্যে দিয়ে মূল যে নির্দেশ বা আদেশ। এবং এখানে আপনারা যদি দেখেন তো দেখতে পাবেন এখানে যে 57 নম্বর সিরিয়ালের ডেলি যে হিয়ারিং লিস্টেড সেখানেও কিন্তু এখানে দেওয়া রয়েছে ডিলে কন্টেন্ট 57 নম্বর সিরিয়াল, এখানে দেওয়া রয়েছে ডিলে কন্টেন্ট অ্যান্ড ম্যাটার ডিসমিসড ইনক্লুডিং অল নিডেড লিস্ট। তো এইভাবে সমস্ত কিছু বিষয়ে আজকে শুনানির মধ্য দিয়ে কিন্তু রাজ্য সরকারের যে সমস্ত প্যারা টিচার বা শিক্ষাবন্ধু বা শিক্ষামিত্র থেকে শুরু করে সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য একটা ব্যাপক হারে জয় আসে। এর আগেও কিন্তু সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় যে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে কিন্তু বহাল রাখার কিন্তু নির্দেশ দিয়েছিল, যেখানে অস্থায়ী কর্মচারীদের বেতন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো যাতে তারা সঠিকভাবে পান সেই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ বা রায় সে রায়কেই কিন্তু আজকেও কিন্তু সঠিকভাবে বহাল রেখেছেন। তো এই আপডেটটা আশা করছি সকলের জন্য, যারা বুঝতে পেরেছেন অবশ্যই ভালো, এবং পারলে ভিডিওটি লাইক করবেন, বাকিদের শেয়ার করবেন। তো এইভাবে আজকে রায়ের যে শুনানি সেই শুনানিটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর যারা এই ধরনের আপডেটগুলো পেতে চান অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর সাথে সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে কিন্তু আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন, কারণ ওখানে সমস্ত কেস আপডেটের ডিটেলস যে পিডিএফ সেই পিডিএফগুলো আপনার সামনে শেয়ার করা হয়। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন, অনেকেই যুক্ত হয়ে আছেন, আপনারাও কিন্তু যুক্ত হওয়ার চেষ্টা করুন। আর ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।